অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। তার নাম ছিল রহমত। রহমতের একটি গাভী ছিল। সে তার গাভীর খুব খেয়াল রাখত, কেননা ওই গাভীর দুধ বিক্রি করেই রহমত তার সংসার চালাত। হঠাৎ একদিন তার গাভীটি গলার দড়ি ছিঁড়ে জঙ্গলে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও রহমত তার গাভীটিকে পায় না। তাই সে আল্লাহর উপর সব ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসে। তখন গ্রামের লোকজন তাকে নিয়ে উপহাস করে বলে, তোমার গরু তো পালিয়ে গেল। আগেই বলেছিলাম পশুর ওপর এত দয়া দেখাতে যেও না। দেখলে তো এখন কি হলো। তাদের উপহার শুনেও রহমত রাগ করল না। সে খুব শান্তভাবে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো কারণে এই ঘটনাটি ঘটিয়েছে। আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে। কিছুদিন পরে রহমতের গরুটি একটি জংলি ছাগল সহ আবার রহমতের বাড়িতে ফিরে এলো। নিজের গরুকে ফেরত পেয়ে রহমত খুব খুশি হল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। ইয়াল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমার হারানো গরু ফিরিয়ে দিয়েছ। সব প্রশংসা একমাত্র তোমারই। তখন গ্রামবাসীরা তাকে বলল, তোমার গরুটি নিশ্চয়ই আধ্যাত্মিক শক্তির অধিকারী, না হলে হারিয়ে যাওয়ার পরও কিভাবে একা একা বাড়িতে পৌঁছে গেল? তুমি কত ভাগ্যবান রহমত। তখন রহমত একটি মুচকি হাসি দিয়ে বলল, গরুর মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি নেই, সবই আল্লাহর ইচ্ছা। তার দয়াতেই আমি আবার গরুটাকে ফেরত পেয়েছি। তখন রহমত তার গরুসহ ওই ছাগলটিকে লালন পালন করতে লাগল। গরু ও ছাগলের দুধ বিক্রি করে তার দিন ভালোই কাটছিল। একদিন সে রাজ্যের রাজা ঘোষণা দিল যে তার একমাত্র মেয়ে রাজকুমারী কুসুমের বিয়ে উপলক্ষে রাজ্যের সকল প্রজারা আমন্ত্রিত। রাজ্যের সবাই এটা শুনে খুব খুশি হল। রহমতও রাজবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল। সেদিন রাতে বৃষ্টিতে ভিজে বাড়িতে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে রহমতের পা ভেঙে গেল। তখন গ্রামবাসীরা তাকে বলতে লাগল, তোমার কি দুর্ভাগ্য রহমত। রাজার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারলে না, পা ভেঙে বাড়িতে পড়ে রইলে। তুমি থাকো বাড়িতে বসে, আমরা তো সবাই যাব। রাজবাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসব। গ্রামবাসীর কথা শুনে রহমত মনে মনে কষ্ট পেল, কিন্তু তবুও সে ধৈর্য ধরে একটি মুচকি হাসি দিয়ে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করেন সবই ভালোর জন্যই করেন। তোমরা যাও, রাজবাড়িতে গিয়ে আনন্দ করো। রাজ্যের এই উৎসবমুখর সময়ে হঠাৎ অন্য রাজ্যের সেনারা আক্রমণ করায় রাজ্যে যুদ্ধ শুরু হল। তখন রাজা আদেশ দিল যে রাজ্যের সকল সুস্থ সবল পুরুষদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং রাজ্যকে বাঁচাতে হবে। তখন গ্রামের প্রায় সকল সুস্থ সবল পুরুষদের যুদ্ধে নিয়ে যাওয়া হলো, কিন্তু রহমত হাঁটতে না পারায় তাকে যুদ্ধে পাঠানো হলো না। সেই যুদ্ধে অনেকে মারা গেল এবং অনেক মানুষ আহত হল। যুদ্ধ থেকে ফিরে এসে তার সেই প্রতিবেশী তাকে বলল, আমাকে মাফ করে দাও রহমত। আমি তোমাকে নিয়ে অনেক উপহাস করেছি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি কেউ আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই তাকে সকল বিপদ আপদ থেকে বাঁচায়। ঠিক আছে বন্ধু, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। রহমত ও তার ওই প্রতিবেশীকে ক্ষমা করে দিল এবং দুজনে ভালো বন্ধু হয়ে গেল। গ্রামের লোকেরাও রহমতকে নিয়ে উপহাস করা বন্ধ করে দিল এবং গ্রামের সবাই একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বাস করতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ভালো ও খারাপ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সুখ দুঃখ দুই সময়ে ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করাই প্রকৃত ঈমানদারের পরিচয়।